যে একটা বাহিনী হচ্ছে এবং তার জন্য অস্ত্র শস্ত্র ইত্যাদি ইত্যাদি জোগাড় করা, একটা টিমও গেল লন্ডনে গেল, সেখান থেকে করলো। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কি ব্যাপার, হঠাৎ করে দরকার পড়লো? বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, পুলিশ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না, সেই জন্য একটা স্পেশাল ফোর্স গঠন করা হয়েছে এবং তাদের কাজ হবে স্পেশাল কাজ। সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ ছিল, পুলিশ থাকবে, কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে স্পেশাল দায়িত্ব পালনের জন্য। ভালো কথা। প্রথম যেটা উনিও বললেন যে হয়েছে, এই সমাদৃত হয়েছে, যেখানে র্যাব অ্যাকশনে গেছে, গিয়ে হয়তো একজন ওই এলাকার একজন কুখ্যাত আসামিকে বা কুখ্যাত একজন অপরাধীকে মেরে ফেলেছে, লাশ পড়েছিল ইত্যাদি। তখন এমনও হয়েছে, প্রথম দিকে আমরা খবর পেতাম ওখানে লন্ডনে বসেই, এবং আপনারা তো জানেনই এলাকাতে মিষ্টি বিতরণ হয়েছে, তখন মিষ্টি বিতরণও হয়েছে, প্রসেশন বের হয়েছে। কিন্তু পরে এই ক্ষমতাটা র্যাব ঠিকমতো আর ব্যবহার করে নাই। যে ছুরির যে উদাহরণটা উনি দিলেন, সুন্দর একটা উপমা। র্যাব যখন ওই ছুরি দিয়ে মুরগি জবাই করা বা গরু জবাই করা চাইতে যখন চলে গেল মানুষ জবাই করার দিকে, তখন তো আর এই ছুরিকে দোষ দিয়ে লাভ নেই, যে জবাই করছে তাকেই। এখন যেটা করতে যাওয়া হচ্ছে, আমার শুধু একটাই প্রশ্ন, বাংলাদেশ কি তাহলে স্ট্রাইকিং ফোর্স বা স্পেশাল ফোর্স কথাটাই বলি, যাদের কাজ ওই ছিটকে চুরি ধরা বা আপনার অন্যান্য যে সমস্ত ছোটোখাটো অপরাধের জন্য অপরাধীদেরকে ধরা, এই কাজটা করবে, নাকি কুখ্যাত দাগি আসামি ইত্যাদি বা এরকম সংগঠন এদেরকে? কোথাও দেখা গেছে র্যাব একটা আস্তানার খবর পেয়েছে যে আস্তানাতে অনেক রকমের ষড়যন্ত্রমূলক কাজকর্ম হতো, পরে র্যাব ওই জায়গাটা ঘেরাও দিয়ে ওদের সঙ্গে কোথাও গুলি বিনিময় হয়েছে। প্রথম তো এরকম প্রায় ঘটতো। তো কি করতে হবে? ওই শূন্যস্থানটা কে পূর্ণ করবে? আমার কথা হলো ওই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তার কারণ পুলিশকে একদিকে বলবেন আপনি গরু চোরকে ধরার জন্যে, হ্যাঁ, আর আরেকদিকে বলবেন যে আপনি এই ধরনের কুখ্যাত দাগি আসামি ইত্যাদি যেগুলো আছে তাদেরকে দমন করবে। এটা তো এক পুলিশকে দেওয়া হবে না, একটা বিশেষ ফোর্স লাগবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমার সাজেশন হচ্ছে পুলিশের মধ্যে কিন্তু এই বিশেষ ফোর্সটা গ্রহণ করা যেতে পারে। পুলিশের অলরেডি একটা আছে, কি বলে, সংগঠন আছে, এপি ব্যাটালিয়ন। আপনি বোধহয় আর্ম পুলিশ ব্যাটালিয়ন, যেটার হেডকোয়ার্টার হচ্ছে ওই উত্তরাতে। হ্যাঁ, উত্তরাতে, ওখানেই তাদের ট্রেনিং ইত্যাদি হয়। কিন্তু আর্ম পুলিশ ব্যাটালিয়নের বিশেষ কোনো সাফল্য বা বিশেষ কোনো কাজে তাদেরকে লাগানো হচ্ছে এটা আমরা দেখি না। তারা হয়তো তাদের সংগঠনকে, তাদের ডিপার্টমেন্ট ঠিক মতোই কাজে লাগাচ্ছে, কিন্তু জনসমক্ষে আর্ম পুলিশ ব্যাটালিয়ন, জনসমক্ষে একটা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড, এটা তুলে ধরা দরকার আছে। দরকার হলে পরে মানুষ তাকে ভালো কাজ করলে সাপোর্ট দিবে, খারাপ কাজ করলে তাকে কন্ডেম করবে। তো যাই হোক, এখন এই র্যাব উঠাই দিলে পরে র্যাবের যে স্পেশাল দায়িত্ব দিয়ে করা হয়েছিল, এই দায়িত্বটা এপিবিকেই দিন বা পুলিশের অন্য একটা সংগঠন সৃষ্টি করে এটা করতে হবে আর কি।